আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, রব্বুল আলামিন, শত শত বছর তওবা করলাম, তওবা কবুল হয় না। আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, রব্বুল আলামিন, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমার তওবা কবুল করে নাও। এতদিন জবাব নাই। 360 বছর, কেউ বলেন 460 বছর, কেউ বলেন 600 বছর। আদম শুধু কানলই, আল্লাহ জবাব দিলেন না। হাবিবে খোদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেবার সাথে সাথেই আল্লাহ জবাব দিলেন। আল্লাহ ডেকে বলেন, রে আদম, কাইফা আরাফতা মুহাম্মাদান, কেমন করে আমার হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় পেলা? হযরত আদম জবাব দিলেন, মালিক, সৃষ্টির পরে তোমারে সাজদা করে যখন তুমি আমাকে বললা ইরফা রাসাক, আদম মাথা তুলো, তোমাকে সাজদা করে মাথা তুলেই দেখলাম তোমারই আরশে আজিমে তোমার নামের সঙ্গে মুহাম্মদ নাম লেখা আছে। আমার দোস্ত, তারপরে হযরত হাওয়া আলাইহিস সালাম জেদ্দা থেকে গেলেন আরাফায়। 350 বছর নাকি কানলো। কান্দার পরে এবার সেখানে গিয়ে তারা দুইজন দোয়া করছে। لما اقترف آدم الخطية قال يا ربي بحق محمد لما غفرت لي قال تعالى يا آدم كيف عرفت محمد ولم أخلقه قال لما خلقتني بيدك ونفخت في من روحك ورفعت رأسي ورأيت على قوائم الأرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت إنك لم تزف إلى اسمك إلا حب الخلق إليك فقال تعالى صدقت يا آدم لولا محمد لما خلقتك। এই লম্বা হাদিসটা হুজুররা মুখস্থ করছে, বিভিন্ন বইতে পাইছে, যাচাই বাছাই ছাড়া এই ওয়াজ শুরু করছে। 350 বছর কায়দা। হযরত আদম হাওয়া আরাফার মাঠে গিয়ে বলে, আল্লাহ, নবী মুহাম্মদের উসিলা আমাদের মাফ করে দাও। আল্লাহ এই উসিলা দইরা মাফ করছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, ও আদম, নবী মুহাম্মদকে কেমনে চিনলেন? এখনো তো আমি নবী মুহাম্মদকে বানাই নাই, উনি তো আপনারই সন্তান, আসবে তো পৃথিবীর শেষ দিকে, আপনি চিনলেনটা কেমনে? তখন আদম নবী নাকি বলেছিলেন, আপনি আল্লাহ আমাকে যখন নিজ হাতে বানালেন, আমি তখন মাথা তুলে তাকাইয়া দেখি আরশের পায়ার মাঝেই কালেমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখেছি ইল্লাল্লাহর আল্লাহ শব্দ যেখানে শেষ, মুহাম্মদ শব্দ সেখানে শুরু। তখন আমি বুঝেছি এই মুহাম্মদ নামক ব্যক্তি যদি আপনার কাছে অধিক প্রিয় না হতো, আপনার নামের পরে তার নাম জায়গা দিতেন না। তাই আমি ভাবছি তার নাম দুইটা ক্ষমা চাইলে আপনি মাফ করবেন। আল্লাহ নাকি তখন বলেছে, সাদাক্তা ইয়া আদম, আদম ঠিক বলেছ, মুহাম্মদকে না বানাইলে তোমাকেও বানাইতাম না। অথচ মুহাদ্দিসগণ বলেন হাযা হাদিসুল মাউদু, এটা জাল হাদিস। এবং এই হাদিস আল্লাহর কোরআনের উল্টা। আল্লাহ বলে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আমি আদমকে কিছু কালেমা শিখাই দিছি। ওই কালেমা বিহাক্কে মুহাম্মদ ছিল না। কোরআনে আল্লাহ কয় রব্বানা যালামনা আনফুসানা ছিল। এরপর এবার শোনেন, 350 বছর কাইন্দা আদম যদি একটা ভুলের ক্ষমা পাওয়া লাগে, তাহলে আল্লাহকে আপনি রহমান বলবেন কেমনে? এখন আদমের সন্তান আপনারা যারা আমার সামনে ডানে বামে আছেন, এই ইউটিউবের মাধ্যমে ওয়াজ আপনারা শুনবেন, আপনাদের আমল নামায় গুনাহ আছে না নাই? এই চুপ করে আছেন কেন? গুনাহ আসেনি? একটা দুইটা না আরো বেশি? তো আদম একটা ক্ষমা পাইতে 350 বছর লাগছে, আপনি হায়াত পাইবেন কয় বছর? তা আপনার গুনাহ ক্ষমা করবো কোন রহমান? কথা কি বোঝেন আমার? আল্লাহ কোরআনে কয় ফাতাবা আলাই, ফা শব্দ দিয়া আমার আদম গুনাহ করার পরে, ভুল করার পরে
রব্বানা যালামনা বলছে আর আমি সাথে সাথে ক্ষমা করছি, আর তোমরা এটার রং সং দিয়া কও না সাথে সাথে ক্ষমা করে নাই, 350 বছর লাগছে। তো তোমার খবর কি? তোমার গুনাহ লইয়া তুমি মরবা? কারণ তোমার হায়াত তো 250 বছর হবে না, 200 বছর হবে না, 100 বছরও হবে না, তোমার গুনাহ তো ডজন ডজন। এই জন্য ওয়াজ করতে হলে সতর্ক হওয়া লাগবে, জেনে বুঝে করা লাগবে। আরবি ইবারত পাইলে হাদিস মনে করা যাবে না। আদম জানে না কেমনে তাওবা করবে, আল্লাহ শব্দ নাজিল করছে। ওই শব্দগুলো কি? বাংলাদেশের হুজুররা ওয়াজ করে, ওই শব্দগুলো নাকি ছিল বিহাক্কে মুহাম্মাদিন লিমা গফরতালি, ও আল্লাহ আমারে তুমি মুহাম্মদ নবীর উসিলায় ক্ষমা করে দাও। আজীব কথা তো, এটা তুমি পাইলা কই? বরং শব্দ তো এটা না, শব্দ কি ছিল? আল্লাহ নিজে কোরআনে বলেন, ফাকালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নিজে বলতেছে ওই শব্দ আমি নাজিল করছি। তারা দুইজনে পাইল, পাওয়ার পরে বলল তারা দুইজনে কালা তাসনিয়া সিগা, দুইজনে বলে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ জুলম হয়ে গেছে নফসের। তুমি বলছিলা গাছের কাছে যাইও না, গেছি ফলও খাইছি, তাই তোমার আদেশ লঙ্ঘন করে নফসের উপর জুলুম করছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এখন তুমি যদি ক্ষমা না করো, রহমত না দাও, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমাদের উপায় নাই, ক্ষতিগ্রস্ত। ফাতাবা আলাইহি, এবার আরেক আয়াতে আল্লাহ বলে আদম তাওবা করতে দেরি, আল্লাহর ক্ষমা করতে দেরি করে নাই। ফাতালাক্কা ফাকালা ফাতাবা, 3 জায়গায় আসছে ফা শব্দ। অনেক আলেম ওলামা আজকের মাহফিলে আছে, 3 জায়গাতে কোরআনে আল্লাহ ফা শব্দ বলেছে। আরবিতে হরফে আতফ হলো 10টা, ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, ইম্মা, আম, আও, বান, লা, লাকিন। এগুলো ছোট ক্লাসে যারা পড়ে, নাহমির কিতাব পড়লে এগুলো শিক্ষা লাগে। ছোট ক্লাসের পড়া, শর্মিয়া তামিল পড়লে শিক্ষা। এই 10টাকে আরবিতে বলে হরফে আতফ। এই 10টা একটা এক এক অর্থে আসে। ওয়াও লিল জামঈ, ফা লিল ফাওরি, সুম্মা লিত তারাখি। ওয়াও আসে একসাথ করার জন্য। আমি এবং জায়েদ দাঁড়াইছি, কুমতু আনা ওয়া জায়েদ, এখানে দুইজনকে একসাথ করে দিল ওয়াও। ফা যদি আসে তখন আর একসাথ হলেও সেটা একসাথে একত্রে হবে না, একটু বিরতি দিয়া কুমতু আনা ফা জাইদুন, অর্থ হবে আমি আগে দাঁড়াইছি, তারপরে আবার জায়েদ দাঁড়াইছে। এখানে সামান্য বিরতি আছে, সামান্য, অধিক সময় না, এজন্য আসে পা। আর যদি এমন হয় আমি দাঁড়ানোর 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা পরে জায়েদ খাড়াইছে, তখন হবে কুমতু আনা সুম্মা জায়েদ। এই মাদ্রাসা যারা তলেবে ইলম আছেন তারা ভালো করে শিক্ষা নেন। এগুলো ক্লাসের পরে আর কি, জাস্ট আপনাদের প্রসঙ্গ আসছে বিদায় জেনারেল ভাইদেরকে বলতেছি। ওয়াও আসবে একসাথ করার জন্য, পা আসবে বিরতি সামান্য সিরিয়াল বোঝানোর জন্য, সুম্মা আসবে বিরতি দিয়া সিরিয়াল বোঝানোর জন্য। এখানে আমি যে আয়াত পড়ছি 3টা শব্দ 3 জায়গার, ফাকালা রব্বানা যালামনা, এরপরে ফাতালাক্কা আদামু ফাতাবা আলাই, 3 জায়গায় পাইছে। অর্থাৎ আল্লাহ কি মেসেজ দিলেন এবার কোরআন থেকে শুনুন। আদমের যখন ওই গাছের কাছে যাইয়া হাওয়া আদম আলাইহিস সালাম দুইজন গাছের ফল খাইলো, ফল খাইতে দেরি, পোশাক খসে পড়তে আর দেরি নাই। পোশাক খসে পড়ার সাথে সাথে মনের মাঝে চিন্তা আসছে, কামটা করলাম কি, অপরাধ প্রবণতা ঢুকে গেছে। আমার আল্লাহ মনের খবর জানে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, এখন তওবা কেমনে করা লাগে আমার আল্লাহর দেরি করে নাই।
সাথে সাথে তাওবার কালাম হযরত আদমের কলবে, হাওয়ার কলবে আল্লাহ ঢেলে দিছে। দেরি করে নাই। আল্লাহ পছন্দ করে নাই যে তার শ্রেষ্ঠ সৃষ্টি মাখলুক খলিফা আদম ল্যাংটা খাড়াই থাকুক, আল্লাহ পছন্দ করে নাই। তার স্ত্রী হাওয়া কাল কাপড় ছাড়া খাড়াই থাকুক পছন্দ করে নাই। গুনার মাঝে অটল থাকুক পছন্দ করে নাই। যে গুনাহটা করে ফেলেছে আল্লাহর আদেশ লঙ্ঘন কইরা, আল্লাহর আদেশ লঙ্ঘন করা কি স্বভাবের কাজ? আল্লাহ চায় না এটা কলবে থাকুক। এজন্য ফাতালাক্কা, দেরি করে নাই, আল্লাহ নাজিল করছে শব্দ। এই শব্দ পাইয়া হযরত আদম হাওয়া দেরি করে নাই। ফাকালা রব্বানা যালামনা, সাথে সাথে দুইজন তাওবা করে ফেললো এই আয়াত পড়া। এবার আল্লাহ কি কয় শুনেন, ফাতাবা আলাইহি, তাওবা করার সাথে সাথে আল্লাহ কয় আমিও ক্ষমা করতে দেরি করি না, আমিও ক্ষমা করে দিয়েছি। তাহলে আদম হাওয়া তাওবা করার জন্য যেই কালেমা পাইছিল ওই কালেমা নাজিল করেছে কে? কোরআনে কি আছে না নাই? ফাকালা রব্বানা যালামনা আনফুসানা। কিন্তু বাংলাদেশের হুজুররা কি ওয়াজ করলো? হযরত ঈসা আলাইহিস সালাম ব্যতীত সব নবী নবুয়ত পেয়েছেন 40 হওয়ার পরে। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যৌবন দিয়াই বানাইছে, আমাদের মতো ছোট করে বানান নাই। উনাকে যেদিন বানাইছে সেদিনে উনার উচ্চতা ছিল 120 হাত 60 গজ। উনি শুরুতে নবী, উনাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়াই দুনিয়ায় পাঠাইছে। আর ঈসা আলাইহিস সালাম নবুয়ত পেয়েছেন অনেক ঐতিহাসিক বলেন মায়ের পেট থেকে আসার আগেই। এজন্য যখন তিনি মায়ের কোলে তখন তিনি বলছেন আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে, লোকজন এসে বলল মারিয়াম তোমার তো বিয়ে হয় নাই, সন্তান আসলো কোত্থেকে? মারিয়াম আলাইহিস সালাম জবাব দেন না, চুপচাপ আছেন। আল্লাহ কথা বলতে মানা করছে, কারণ তিনি যদি বলতেন স্বামী নাই তো কি হইছে, আল্লাহ চাইলে দিতে পারে। লোকজন কইব ফাইজলামি পাইছো, এরকম কারো আর হইছে নি? বরং তুমি অপরাধ করেছো, তলে তলে জেনা করছো, নাউজুবিল্লাহ। ওটাকে লুকাইয়া তুমি এখন কও আল্লাহ নাকি দিছে, তো তুমি ছাড়া কি দেশে আর মাইয়া নাই, আর কারোরে দিতে পারে না? ওনার কথা বিশ্বাস করবে না লোকজন। এজন্য আল্লাহ বলছে মারিয়াম তুমি চুপ থাকো, তারা যতই কথা বলো তুমি জবাব দিও না, জবাবের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করব। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে, বয়স মাত্র 1 দিন। লোকজন আসলো, এসে তারা বলল ইয়া মারিয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মারিয়াম, বিবাহ ছাড়া সন্তান পেটে আসলো কোত্থেকে? নিশ্চয় তুমি ব্যভিচার করেছো। চুপ করে আছেন কেন? নাউজুবিল্লাহ পড়বেন না? মারিয়াম কি জেনাকারিনী? উম্মুহু সিদ্দিকা। কোরআনে আল্লাহ তাআলা একজন নারীকে সিদ্দিকা বলেছে, সত্যবাদিনী বলেছে। ওই মহিলার নাম হলো হযরত মারিয়াম। মারিয়াম অনেক দামি নারী। এই মহিলার নাম কোরআনে এতবার আসছে, এমন কোন নারীর নাম কোরআনে আর এতবার আসে নাই। রাসূলুল্লাহ স্ত্রী আয়েশার নাম কোরআনে আছে। এই আলেম ভাইরা কথা বলো। খাদিজার নাম আছে, উম্মু সালমার নাম আছে। রাসূলের 11 জন বউ কার নাম কোরআনে আছে? একজনের নামও নাই। এমনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি ইশারা ইঙ্গিতে কোরআনে আসছে, ইফকের ঘটনা কেন্দ্রিক সূরা নূরের মাঝে, কিন্তু নাম নাই। আমার দোস্ত,
হযরত মারিয়াম আলাইহিস সালামের নাম কোরআনে আল্লাহ বারবার বলেছেন। মারিয়ামের নামে কোরআনে একটা সূরাও আছে না নাই? কি নারী গো, কি দামি মহিলা। প্রিয় নবী বলছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ইল্লা মারিয়াম ইমরাত ইমরান। রাসূল বলছে ফাতেমা হবে জান্নাতের সব নারীদের নেত্রী, তবে ইমরানের মেয়ে মারিয়ামের নয়। ফাতেমা আমার মাইয়া, প্রিয় নবী বলছেন ফাতেমা আমার মেয়ে, সে হবে জান্নাতি সব নারীদের সরদারিনী, কিন্তু ওই ইমরানের বেটি মারিয়ামের নেতা হবে না। মারিয়াম নিজেই নেত্রী। সুবহানাল্লাহ। মারিয়াম ভিভিআইপি নারী। ওই মারিয়ামকে তারা বলছে মারিয়াম তুমি জেনা করেছ, তোমার বাবা ভালো মানুষ ছিল, তোমার মা ভালো মানুষ ছিল, কিন্তু তুমি এটা করলা কি? এ সন্তানের পরিচয় দাও, কার সাথে ব্যভিচার করেছো? নাউজুবিল্লাহ। মারিয়াম চুপ করে আছেন। ফাশারাত ইলাইহি, এক পর্যায়ে তিনি সন্তানের প্রতি ইঙ্গিত করলেন, এই মিয়ারা আমারে ডিস্টার্ব করো কেন? উনি ইশারা দিয়ে বললেন, যার পরিচয় জানার জন্য এত চাপাচাপি করতেছো, পারলে তারে জিজ্ঞাসা করো। ক্বালু কাইফা নুকাল্লিমু মা কানা ফিল মাহদি সাবিয়্যা। তখন লোকেরা বলে মারিয়াম চালাকি করো না, এ তো পিচ্ছি, কোলে শুয়ে আছে, একদিন বয়স, কথা বলবে কেমনে? ও তো কথা বলতে পারে না, কথা তোমাকেই বলতে হবে, তার পরিচয় কি বলো? মায়ের কোলে শুয়ে শুয়ে নবী ঈসা আলাইহিস সালাম জবাব দেয়া শুরু করে দিয়েছেন। ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জালানি নাবিয়্যা। আমার পরিচয় শোনো, আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেয়া হয়েছে এবং আমি আল্লাহর নবী। তো মায়ের কোলে থেকে উনি বলছে ওয়া জালানি নাবিয়্যা, আমার নবী বানানো হয়েছে। এই জন্য মুফাসসিরদের কেউ কেউ বলেন যে উনি নবুয়ত পাইছে জন্মের আগেই। আদম পেয়েছে শুরুতে, আর অন্য সব নবী নবুয়ত পেয়েছে বয়স যখন, কথা বলতে হবে, বয়স যখন 40। তাহলে এবার বলুন তো কিতাব আগে না নবী আগে? ইয়েস, নবীর বয়স 40, তারপরে না কিতাব। তবে কিতাব আসার পরে, ওহী আসার পরে নবুয়ত শুভ সূচনা হয়েছে, শুরু হয়েছে। এখন যারা আল্লাহর কিতাব পেল, আল্লাহর নবী পেল, তারা কি কাফের মুশরিক হওয়া উচিত না মুমিন হওয়া উচিত? আল্লাহ সূরা লামিয়া কোনে বলছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন। কিতাব পাওয়ার পরেও যারা কাফের হয়ে গেল, মুশরিক হয়ে গেল, বেঈমান হয়ে গেল, ফি নারি জাহান্নাম, আমি আল্লাহ তাদের প্রতি এতটা নারাজ, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলে দেব। খালিদিনা ফিহা, ঈমান নাই, কাফের মুশরিক, তারা জাহান্নামে যাবে, ভাববা না কয়দিন পরে মুক্তি পাবে। না না, ঈমান যাদের নাই তারা জাহান্নাম থেকে কোনোদিন মুক্তি পাবে না। খালিদিনা ফিহা, বরং তারা জাহান্নামে চিরদিন থাকবে। নাউযুবিল্লাহ। উলাইকা হুম শাররুল বারিয়াহ। আর যারা ঈমান হারা, যারা কাফের মুশরিক, আল্লাহ ঘোষণা করছেন তারা হলো আমার সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট। কাফের মুশরিকরা হলো আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহর সৃষ্টির মাঝে শুকর কার সৃষ্টি? চুপ করে থাকবেন না প্রিয় ভাইয়েরা, কথার জবাব দিয়েন। শুকর কার সৃষ্টি? কুকর বানাইছে কে? টয়লেটের মাঝে যে পোকাগুলো জন্ম নেয়, যেগুলো দেখলে আমাদের বমি বমি ভাব হয়, ঘৃণা লাগে,
ওই টয়লেটের নিকৃষ্ট কীট পোকা এগুলো সৃষ্টি করেছেন কে? এগুলো কি আল্লাহর মাখলুক নয়? তাহলে কাফেরের যদি সিরিয়াল করেন, তাদের যদি সিরিয়াল হয় সবার নিচে, তাহলে বুঝতে হবে শুকর কুকর ওই টয়লেটের কীট পতঙ্গ কাফেরের চেয়েও ভালো। কাফের মুশরিক হলো সৃষ্টির মাঝে সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ। এই কথাটি কি আমার না আল্লাহর? সৃষ্টি করেছেন কে? সৃষ্টির মাঝে সম্মান অপমানের তালিকা আমরা দেব না আল্লাহ দেবে? তিনি তালিকা দিলেন, কাফের মুশরিক হলো সৃষ্টির মাঝে সবচেয়ে। 7 নম্বর আয়াত, ব্যাখ্যা একটু পরে হবে। পরের আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, যারা ঈমানদার, আমি আল্লাহ ঘোষণা করছি ঈমানওয়ালা হলো আমার সৃষ্টির মাঝে সর্বোৎকৃষ্ট। এই মুসলমান ঈমানদারেরা, আবশিরু আবশিরু আবশিরু, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো। ঈমান যাদের আছে খুশি হও, আনন্দিত হও, পুলকিত হও, আপ্লুত হও, আন্দোলিত হও। আল্লাহ তোমাকে বলছে আমার টোটাল মাখলুকাতের মাঝে আমি মুমিনকে সবার উপরে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে নেক আমল করবে, তারা আমার সৃষ্টির মাঝে 1 নাম্বার। এবার জবাব আপনাদের থেকে নেব, যারা জানেন তারা জবাব দেন। আল্লাহর সৃষ্টির মাঝে কাবা শরীফ আছে না নাই? আল্লাহর সৃষ্টি মাখলুকের মাঝে ফেরেশতা আছে না নাই? আল্লাহর সৃষ্টি মাখলুকের মাঝে আরশ কুরসি আছে না নাই? আরশ কুরসি এগুলো কি খালেক না মাখলুক? ফেরেশতা খালেক না মাখলুক? কাবা শরীফ খালেক না মাখলুক? তাহলে যত মাখলুক আছে সব মাখলুকের মাঝে আল্লাহ বলে 1 নাম্বার হলো আমার ঈমানদার। তাহলে বোঝা যায় ঈমানদারের সম্মান আল্লাহর আরশের চেয়ে বেশি। ঈমানদার নেক আমলকারীর সম্মান আল্লাহর কাছে কাবার চেয়ে বেশি, আল্লাহর আরশের চেয়ে বেশি। আর ফেরেশতার চেয়ে যে বেশি, এটা তো আল্লাহ আদমকে সেজদা দেয়া ফেরেশতার মাধ্যমে আল্লাহ প্রথমে প্রমাণ করেছে মানুষের সম্মান ফেরেশতার চেয়ে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বলেন ফেরেশতা দিয়ে আদমকে সেজদা করায়া শুধু আমি আদমকে সম্মানিত করি নাই, বরং কাররামনা বনি আদম, যারা আদমের সন্তান ঈমানদার আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করেছি। এজন্য তারা যখন কোরআন শিখার জন্য মক্তবে যাবে, মাদ্রাসায় যাবে, মাহফিলে যাবে, তাদের পায়ের নিচে ফেরেশতা পাখা বিছাইয়া প্রমাণ করে, ও আল্লাহর বান্দা, আমার চেয়ে তোমার দাম আল্লাহর কাছে বেশি। আমাদের বাড়িতে স্পেশাল কোনো গেস্ট যখন আসে, মেহমান আসে, সম্মানিত কেউ আসে, গাড়ি থেকে নামার সাথে সাথেই আমরা দৌড় মাইরা তাকে রিসিভ করি। আমার সাথে আমার বাড়িতে যে চাকর বাকর আছে, আমার ছেলে পুলে আছে, আত্মীয় স্বজন যারা আছে, আমি বলি এই তাড়াতাড়ি যা, হুজুরের ব্যাগটা নে, হুজুরের ব্যাগ হাতে নে। যদি রোদ থাকে বৃষ্টি থাকে বলি তাড়াতাড়ি ছাতা মেল্লা দাও। ঘরের দরজায় যখন আসে তখন জুতা খুলতে লাগলে বলি আরে তাড়াতাড়ি হুজুরের পায়ে হাত দিয়ে জুতা খুলে নে। আপনার সম্মান আমার সম্মান আল্লাহর কাছে এতটাই বেশি। মুমিন যখন কোরআন শিখতে রওনা দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা আমারে মুমিন বান্দার পায়ের নিচে পাখা বিছায়া দে। ইন্নাল মালাইকাতা লা তাদাউ ওয়াজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। মুমিনের সম্মান আল্লাহর কাবার চেয়ে বেশি।
তার প্রমাণ তো আমরা নিজেরাই দেখি নিজেদের চোখে। যখন মক্কা বিজয় হলো, প্রিয় নবীজির সাহাবী বেলাল কাবার ছাদে উঠে আজান দিয়েছেন। বেলাল যখন কাবার ছাদে ওঠে, তখন বেলালের পা কইছিল, কিরে ভাই কথা কইবেন না নাকি? কইছিল। তাহলে বেলালের পা যে কাবার উপর উঠে গেল, কাবার দাম কমে গেল নাকি? কারণ কেমনে কমবে? বেলাল মোমেন, বেলালের সম্মান তো কাবার চেয়েও বেশি। এখনো দেখবেন আপনারা, বছরে একবার কাবার গিলাফ পরিবর্তন করা হয়। কাবার গিলাফ যখন পরিবর্তন করে, তখন কি কাবার ছাদে কিছু মানুষ ওঠে না? কোন আলেমরা কি কাবার ছাদে ওঠা হারাম ঘোষণা করছে? করেনি। বরং কাবার ছাদে ওঠে মানুষ, গিলাফ পরিবর্তন করে, বিভিন্ন সংস্কারের কাজ করে। বছর একবার দুইবার যারা আন্তর্জাতিক মানের অতিথি, তাদের দর্শনের জন্য, ভিজিট করার জন্য কাবার দরজা খুলে দেয়, তারা কাবার ভিতরে ঢোকে। এমন ঘটনাও প্রতি বছর এক দুইবার ঘটে। মানুষ যখন কাবার ভিতরে ঢোকে, তখন তাদের পা থাকে কই? কথা কয় না রে, থাকেনি? ছাদে যখন ওঠে পা থাকে কই? মানুষের পা লাগলে কাবার দাম কমে না। কেন কমবে? মানুষের দাম তো কাবার চেয়েও। উলাইকা হুম খায়রুল বারিয়া। এখন যারা এত দামি, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন। আল্লাহ আবার বলছে, যারা কাফের, যারা মুশরিক, তাদেরকে আমি জাহান্নামে ফেলে দেব। আর যারা ঈমান এবং নেক আমলওয়ালা হবে, আমি আল্লাহ তাদেরকে চিরস্থায়ী জান্নাতের মেহমান বানিয়ে দেব। খালিদিনা ফিহা আবাদা। যারা জান্নাতে ঢুকবে, তারা কোনোদিন জান্নাত থেকে আর বের হবে না, চিরকাল জান্নাতের মাঝে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যারা মুমিন, ঈমানওয়ালা, নেক আমলওয়ালা, আমার আল্লাহ নিজে ঘোষণা দেয়, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি, এবং তারাও আমি আল্লাহর উপর জান্নাত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে যে আয়াতে কারিমা দুটি তেলাওয়াত করলাম, দুই তিনটা মূলত মেসেজ পৌঁছে গেছে। মেসেজ হলো, জান্নাত পাওয়ার জন্য ঈমান আমল জরুরি। আর ঈমান আমল যাদের থাকবে না, কুফরি করবে, শিরিক করবে, তাদের জাহান্নাম আবশ্যক। যারা মুশরিক, যারা কাফের, তারা কোনোদিন জান্নাত পাবে না। কিতাব পাওয়ার পরে মানুষ ঈমান হারায়, কিতাব পাওয়ার পরে মানুষ মুশরিক হয়, কাফের হয়। এবার আপনাদের কাছে প্রশ্ন করছি, আর একটা জবাব দেন। আমরা যারা আজকের মাহফিলে আসছি, আমাদেরও একটা কিতাব আছে না নাই? আমাদের কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআন আমাদের কাছে আছে। এই কোরআন পাওয়ার পরেও মাজারে যাইয়া সিজদা দিয়া মুশরিক হয়। এ কোরআন থাকার পরেও পীরের কাছে ছেলে মেয়ে চাইয়া ঈমান হারায়। এ কোরআন থাকার পরেও কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে ঈমান হারায়া কাফের হয়। এমন মুসলমানের সন্তানও আছে না নাই? কিতাব পাওয়ার পরে শুধুমাত্র খ্রিস্টানরা মুশরিক কাফের হয় নাই। কিতাব পাওয়ার পরে শুধু ইহুদিরা মুশরিক কাফের হয় নাই। এ কোরআন পাওয়ার পরে মুসলমানের সন্তানও কাফের হয়, মুশরিক হয়। বাংলাদেশে হাজার হাজার আছে, হাজার হাজার। বন্ড পীরের মাজারে গেলে সেখানে লোক কি দুই চারজন না শত শত? কেল্লাসার যখন উরুস হয়, এ ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়াতে কেল্লাসার মাজারে যখন উরুস হয়, সেখানে লোকজন দুই চারজন না হাজার হাজার। আট রশিদ দরবারে যখন সেখানে উরুস হয়, লোক দুই চারজন না হাজার হাজার। মাইজবান্ডার যখন উরুস হয়,
লোক 2-4 জন না, হাজার হাজার। 18 মাইজবান্ডার কেল্লাসার মাজারে শিরিক আছে না নাই? 3টা জায়গায় শিরক ভরপুর, 3 জায়গাতে শিরক ভরপুর। 3টার নাম বলছি, 3টার বাহিরে আরো আছে না? শিরক দেশে বন্যার পানির মতো ঢুকেছে, কুফর ঢুকেছে অ্যাভেলেবেল। কিতাব পাওয়ার পরে যারা শিরক করবেন, কিতাব পাওয়ার পরে যারা কুফরি করবেন, আপনি হবেন সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট। বলেছেন কে? জাহান্নামে আল্লাহ ফেলে দেবে। জান্নাত আমি দেব না, জান্নাত দেওয়ার ক্ষমতা আমার নাই, জান্নাত আমার বাবার হাতে নাই, পীরের হাতে নাই। জান্নাতের মালিক কে? জান্নাত তার হাতে, কোনো নবীর হাতেও নাই। জান্নাত আল্লাহর হাতে। আম্বিয়া আলাইহিমুস সালাম যে জান্নাত পাবেন, নবীদের জান্নাতের মালিক কে? নবীদেরকে জান্নাত কে দেবেন? এই জন্য হাসরের ময়দানে আল্লাহ যখন কাহার সুরত ধারণ করে প্রকাশিত হবেন, আল্লাহর নবীরা পর্যন্ত ভয়ে অস্থির হইয়া নফসি নফসি ইয়া নফসি করবে। সেদিন আল্লাহর নবীরা পর্যন্ত ভয় পেয়ে যাবে। মানুষ নবীদের কাছে বলবে, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। নবীরা বলবে পারবো না। আদম বলবে পারবো না, লাইসা লাস্তুলাহা, পারবো না। বরং আলাইকুম ইব্রাহিম, তোমার ইব্রাহিমের কাছে যাও, কারণ আমারে জান্নাতে ওই গাছের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছিলেন। আমি তো গাছের কাছে গেছি, গাছের ফল খাইছি। আজকে যদি আল্লাহ আমারে ধরে, আমি আদমের উপায় নেই। পীর সাহেবের কাছে যাইয়া জান্নাত পাওয়ার জন্য ধরা দেও, আল্লাহরে সেজদা না দিয়া পীরের পায়ে সেজদা দেও, মা বাবারে কাঁঠাল না খাওয়াইয়া পীরের পায়ে মাথায় লইয়া কাঁঠাল লইয়া দৌড় মারে, মানে করে পীরের হাতে জান্নাত। বাহ, হুজুর নাকি কইছে মুরিদ টেনশন কইরো না, তোমারে ছাড়া আমি জান্নাতে যাবো না। বাবা, মুরিদ মোছে তেল দে, জান্নাতের কাঁঠাল খাবে, কষ যেন না লাগে। গত সপ্তাহে ফরিদপুরে 18 দরবারে বিশাল উরুস হলো। 2-4 জন মুরিদ এখানেও থাকতে পারেন। আপনাকে কষ্ট দিতে বলি না, সতর্কতার জন্য বলি। ওই 18 দরবারের উরুসে এবারের মাহফিলে মাগরিবের পরে একজন আলোচক আলোচনা করছিল হাজার হাজার শ্রোতার সামনে। ওখান থেকে একজন আলেম আমাকে ফোন দিয়ে জানালো যে আজকের মাগরিবের পরের আলোচনায় ওই বক্তা বলতেছে, জাকেরিন ভাইয়েরা টেনশন করবেন না, নিশ্চিত থাকেন, পীর বাবা আপনাদেরকে সাথে নিয়ে জান্নাতে ঢুকবে। বক্তা জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে, নিশ্চিত থাকতে কইতাছে। এর মানে ওহি আইছে উনার কাছে, জিবরিল আসি কইয়া গেছে যে তোমাদের পীর সব মুরিদ লইয়া ঢুকে যাইব। জান্নাত কি তোমার বাবার সম্পদ? যার অন্তরে সামান্য আল্লাহর ভয় আছে, এই কথা সে বলতে পারে। আদম পর্যন্ত টেনশন করবে। লোকজন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, একই কথা বলবেন, লাস্তুলাহা, আমি আজকে আল্লাহর সাথে কথা বলতে পারবো না, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন, লাস্তুলাহা আলাইকুম বি ঈসা, ঈসার কাছে যাও। ঈসা নবী বলবে, লাস্তুলাহা, আমিও পারবো না, আলাইকুম বি মুহাম্মদ রাসূলিল্লাহ, আল্লাহর নবী মুহাম্মাদের কাছে যাও, আমিও পারবো না। নবী মুহাম্মদ আল্লাহর সাথে কথা বলবে না। তিনি বলেন, ফায়াতুনি, তারা আমার কাছে আসবে, ফাকুলু আনা লাহা, আমি বলবো ঠিক আছে, আমি সুপারিশ করব, তবে আমি আল্লাহর সাথে কথা বলবো না। আল্লাহ বড় রাগ দেখাচ্ছে, মেজাজ দেখাচ্ছে, কাহার সুরত ধারণ করেছে। প্রিয় নবীজি বলেন, ওয়াখিরু লাহা সাজদা, আমি আল্লাহর সাথে কথা বলতে সাহস করব না। সব নবী নাফসি নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, পুরা হাসরের ময়দানে ইয়া নাফসি সারা কোনো কথা নাই। কোটি কোটি মানুষ সবাই টেনশনে, আল্লাহ জানে আমার কি খবর। আমি নবী মুহাম্মদ সেজদায় পড়ে যাব, সেজদায় পড়ে যাব, আমি আল্লাহর সাথে কথা বলবো না।
আল্লাহর মেজাজ দেখে আল্লাহর সাথে কথা বলার সাহস সেদিন জিবরিল ফেরেশতাও করবে না। সূরা নাবার শেষ দিকে আল্লাহ তাআলা বলছেন, যারা পারেন আমার সাথে পড়ুন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান। সেদিন আল্লাহর ভয়ে ফেরেশতারাও তার অনুমতি ছাড়া কথা বলবে না, লাইনে দাঁড়ায়া থাকবে। জিবরিল আমিন সেদিন চুপ থাকবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল সব ফেরেশতার নেতা, সে নিষ্পাপ, ফেরেশতারা গুনাহ করে না, ফেরেশতাদেরকে আল্লাহ জাহান্নামেও দেবে না, ফেরেশতাদের জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই, তারা জানে। কিন্তু আল্লাহর রাগ দেখা সেদিন ফেরেশতারাও কথা বলবে না। আর তোমার হুজুর কইতাছে, ও মুরিদেরা নিশ্চিত থাকো, পীর বাবা জান্নাতে নেবে। ও বেটা গাদা, আল্লাহর জান্নাত বুঝি এত সস্তা? এ জাতীয় ভণ্ড পীরের দরবারে যাইয়া মুরিদরা ধোঁকা খায়, মুরিদরা মনে করে জান্নাত সস্তা পাওয়া যায়, এই জন্য তাদের দরবারে গাঁজা খায়, বিড়ি খায়, দাড়ি কামায়। বেনামাজি এমন মুরিদ আছে না নাই? ওরও টাকার বান্ডিল লইয়া যায়, হুজুরকে খুশি করে, কারণ হুজুর যেহেতু আমার সাথে করে জান্নাতে নেবে। আমিও চুরি কইরা কামাইতাছি, ডাকাতি কইরা কামাইতাছি, বাটফারি কইরা, সিটারি কইরা, দখল কইরা, জবরদখল, টেন্ডারবাজি, যা পারি কইরা কামাই। হুজুরের 1 লাখ দিয়া দিলাম, 10 লাখ দিয়া দিলাম। আর হুজুর মুস্কি হাসি দিয়া কইল, বাজান আপনি টেনশন করেন না, আমি আপনারে মনে রাখবো। আর মুরিদ যাইয়া হুজুরের হাত দিয়ার কয়, হুজুর আপনি আমারে বলেন নাই তো? কয় না না, গতবার 10 লাখ দিছেন, আমার মনে আছে। খুশি হয়ে আবার 12 লাখ। ও দোস্ত, আল্লাহর জান্নাত এত সহজ নয়। আল্লাহর নবীরা পর্যন্ত টেনশন করবে, কারণ জান্নাতের মালিক তো আল্লাহ। প্রিয় নবী বলেন, আমি সিজদায় যাব, ফায়ুলহিমুনি মাহামেদা আহমাদুহু বিহা ওয়ালা তাহদুরুনিল আন। আমি সিজদায় পড়ে যাব, আমার আল্লাহ দেখবেন। আমার দোস্ত মুহাম্মদ আমার সাথে কথা বলে না ভয়ে। আমার নবী মুহাম্মদ সিজদায় পড়ে গেছে। প্রিয় নবী বলেন, সিজদায় থাকা অবস্থায় আল্লাহ আমার কাছে কিছু শব্দ নাজিল করবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। ওয়ায়ুলহিমুনি মাহামেদা আহমাদুহু বিহা। কিছু শব্দ আল্লাহ ইলহাম করবেন, আমার হৃদয় পটে জাগাইয়া দেবেন। ওই শব্দগুলো দিয়ে আমি আল্লাহর প্রশংসা করতে থাকবো সিজদার মাঝে। তবে ওয়ালা তাহদুরুনিল আন, কোন কোন শব্দ আল্লাহ সেদিন আমাকে শিখাবেন এগুলো আমি জানি না। নবীজি সিজদায় হাসরের ময়দানে, কিন্তু আল্লাহ যে এত রাগী আজকে, রাসূলও কথা বলবে না, কিন্তু সিজদা যায় করবে কি রাসূল তো জানে না। এই জন্য প্রিয় নবী বলে, সিজদা যাওয়ার পরে আল্লাহ আমারে কালেমা শিখাইবে। সুবহানাল্লাহ।